আমরা যারা নতুন ইউটিউবার তাদের একটা প্রশ্ন সবসময় মাথার ভিতর ঘুরে থাকে যে আমাদের চ্যানেলটা কিভাবে র্যাঙ্কে নেব এবং আমাদের ভিডিও কিভাবে সার্চ র্যাঙ্কে নেব। তাহলে আমরা এই দুটো প্রশ্ন সবসময় করে থাকি। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের চ্যানেলটা কিভাবে সার্চ র্যাঙ্কে নেব। দেখেন, আপনার চ্যানেলটা যদি সার্চ র্যাঙ্কে নিতে যান তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে। যেরকম কি কাজ? দেখেন, আমি আপনাদের সরাসরি লাইভটি দেখাচ্ছি যে আপনি প্রথমে কি করবেন। তাহলে প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। আচ্ছা, আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর এখানে আমরা লিখব ইউটিউব। আমরা দেখবো আমাদের সেটিংটা, আমাদের চ্যানেলের যে সেটিং আছে সেই সেটিংটায় দেখেন প্রথমে ওইটা আমি কি করব, জুম করব। আমি জুম করে আপনি দেখাচ্ছি। জুম করে বাঁ সাইডের দিকে দেখেন সেটিং অপশন একটা আছে। সিটিং অপশন, ওই সিটিং অপশনে আপনি ক্লিক করেন। এবার তা হচ্ছে ক্লিক করার পরে এবং দ্বিতীয় নাম্বার দেখবেন চ্যানেল, আপনি চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর দেখেন নিচে দেখেন কিওয়ার্ড সাজেস্ট করতেছে। এখানে আপনি যদি আপনার কিওয়ার্ডগুলো দেন, যেমন করেন যে আপনি আপনি আপনার চ্যানেলের নামটা, ওখানে আপনার চ্যানেল যে নাম আছে সেই নামটা আপনি ওখানে দেবেন। যেমন আমি এখানে দিয়েছি ইডি গোপাল কুমার টিস, গোপাল টিস কুমার টিস বিডি, বিডি গোপাল কুমার বিশ্বাস, তারপরে আইসিটি, তারপরে যাচ্ছি টেক বাংলা। এইগুলো আপনি যদি আপনার চ্যানেলে যেইগুলো কিওয়ার্ডগুলো আমি যেরকম কিওয়ার্ডগুলো আমি দেখাচ্ছি স্ক্রিনে দেখতেই পারছেন যে আমি যেই রকমভাবে আপনাদের কিওয়ার্ডগুলো দেখাচ্ছি, এই রকমভাবে আপনি যদি আপনার চ্যানেলে কিওয়ার্ডগুলো দেন তাহলে আপনার চ্যানেল সার্চ র্যাঙ্কে 1 2 থেকে 3 দিনের ভিতর আপনার চ্যানেলটা কেউ সার্চ করলে আপনার ওই নামে সার্চ করার সাথে সাথে আপনার চ্যানেলটা শো করবে। আর 2 নাম্বার হচ্ছে যে ভিডিও, ভিডিও সার্চে নিতে হলে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা দিন আপনার কন্টেন্ট আপলোড করতে হবে। 2 নাম্বার ছিল ভিডিও। এই ভিডিও যদি আপনার সার্চ র্যাঙ্কে নিতে যান তাহলে আপনার প্রত্যেকটা দিন আপনার ভিডিও আপলোড করতে হবে। এখন দেখেন ইউটিউবে 1 থেকে 10 নাম্বার পর্যন্ত, 1 থেকে 10 নাম্বার পর্যন্ত আপনারা দেখতেই পারছেন যে 1 থেকে 10 নাম্বার পর্যন্ত যে যে ভিডিওগুলো আছে এই সব ভিডিওগুলো বড় বড় ইউটিউবারে। দেখেন এর ভিতর অনেক সময় যে ছোট ছোট ইউটিউবাররা কলম প্রবেশ করে, যখন ছোট ছোট ইউটিউবাররা প্রবেশ করে তখন দেখবেন কি ওরা সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা পরে ওরা আবার হারিয়ে যায়। কারণ ওই বড় স্থানের জায়গা দখল করে রাখতে হলে দরকার অরিজিনাল কন্টেন্ট, এবং আপনার দরকার যে আপনার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে অরিজিনাল ভিউজটা দরকার। কারণ ওই চ্যানেলটা সাবস্ক্রাইব ভিউজ ছাড়া আপনার ওই চ্যানেলটা ওই জায়গা দখল কখনোই ধরে রাখতে পারবে না। তাই আপনাকে কি করতে হবে, প্রতিনিয়ত সুন্দর সুন্দর কন্টেন্ট যদি আপনি আপলোড করেন তাহলে ওই জায়গাটা আপনি একসময় ধরে নিতে পারবেন। খালি আপনি না, একটা ভিডিও না আপনার, আপনার শুধু একটা ভিডিও না, আপনার যে কয়টা ভিডিও সেই কয়টা ভিডিও এরকম জায়গা দখল করে নিতে পারবে। আগে আপনার মাথায় রাখতে হবে আপনার সাবস্ক্রাইবটা পূরণ করতে হবে। সাবস্ক্রাইবটা কত পূরণ করতে হবে, মনে করেন যে 50-60টা সাবস্ক্রাইব আপনার পূরণ করতে হবে এবং আপনার ভিউজ আনতে হবে 100-র উপরে। 100-র উপরে আপনার ভিউজ আনা লাগবে। যখন 50-60টা সাবস্ক্রাইব আনবেন এবং 100 ভিউজ, 100-র উপরে যখন ভিউজ আসবে তখন দেখবেন কি আপনার ভিডিও ওই সিরিয়ালের লিস্ট অনুযায়ী আপনার ভিডিও থাকবে। কারণ আপনার ভিডিও তখন রেখেছে বলে আপনার ভিডিওটা ওই সার্চ র্যাঙ্কে পাচ্ছে। এটা শুধু আপনার ক্ষেত্রে না, দেখেন বড় বড় ইউটিউবারের ক্ষেত্রেও একই। তাদের ভিডিও দেখবেন কি যখন ওই ভিডিওটার কোনো কাজ নাই, কেউ ক্লিক করে না বা ওই ভিডিও কেউ দেখে না, দেখবেন কি ওই ভিডিওটা আস্তে 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 ডাউন দিক চলে আসে। কারণ আপনি দেখেন কিছুদিন আগে সবচাইতে বেশি ভাইরাল হচ্ছে নিশ্চিত ভিউজ বাড়বে, এই কথাটা আজ থেকে 3 মাস আগে করলাম একটা ভাইরাল টিপস ছিল।
এই কথাটা সার্চ করে দেখেন তো আপনার এই কিওয়ার্ডটা কতখানি নিচে চলে এসেছে। আগে এই কিওয়ার্ডটা আপনার র্যাঙ্কে ছিল, এখন এই কিওয়ার্ডটা আপনার আস্তে আস্তে নিচের দিক চলে আসছে। কারণটা কি? কারণ ওই কিওয়ার্ড থেকে আপনার যখন ভিউজ আসতেছে না, সাবস্ক্রাইব আসতেছে না, যার কারণে ওই কিওয়ার্ডটা আস্তে আস্তে নিচের দিক চলে আসতেছে। আপনি যদি আপনার কিওয়ার্ডটা আপনি যদি সুন্দর করে তৈরি করেন এবং আপনার চ্যানেলে আপনার ভিডিওটা সুন্দর কন্টেন্ট দ্বারা যুক্ত করে থাকেন, তাহলেই পারে আপনার ভিডিওটা যতই পুরনো হোক না কেন সার্চ র্যাঙ্কে থেকে নিচে নামবে না। সার্চে নিতে হলে আপনার প্রথম কি কথা মানতে হবে, আপনার সিটিং ঠিক করতে হবে, দুই আপনার প্রতিনিয়ত কাজ করতে হবে। এই দুটো মাত্র, একটা হচ্ছে সিটিং ঠিক করবেন এবং দুই হচ্ছে যে আপনার প্রতিনিয়ত ভিডিও আপলোড এবং সঠিক সময়ে। এই দুটো কাজ যদি আপনি করে থাকেন তাহলে আপনার চ্যানেলটা কখনোই ভিউজ ডাউন হবে না, জানবে না, এবং আপনার চ্যানেলের সার্চ র্যাঙ্কে থেকে কখনোই ডাউন হবে না, সার্চ র্যাঙ্কে সবসময় উপরে থাকবে, র্যাঙ্কে আপনার সবসময় উপরে থাকবে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন।